নীরবে দুজনে একসাথে কিছুটা সময় পার করে আসার জন্য চিরকুট রিসোর্ট একদম বেস্ট একটা রিসোর্ট। এখানে আমি পরিবারকে নিয়ে আসার কথা একদমই বলি নাই। তবে আমরা এখানে পরিবার নিয়ে এসেছিলাম। বড় আপু, বড় আপুর ছেলে-মেয়ে আর হচ্ছে আমি। আজকে ভাইয়ারা ছাড়াই আমরা চলে এসেছি। এই বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বেড়াতে নিয়ে আসছি। তো এসে তো মোটামুটি আমাদের ভালোই লেগেছে। চারপাশে প্রাকৃতিক পরিবেশ সবকিছু মিলে সুন্দর একটি জায়গা। তবে এই পরিবেশটাকে নোংরা করার জন্য কিছু মানুষ আছে যারা হচ্ছে গিয়ে চায় না যে পরিবার নিয়ে সবাই আসুক এরকম সুন্দর জায়গায় কিছুটা সময় পার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসলাম বড় আপু ছেলে মেয়েকে নিয়ে একটা সুন্দর একটা পার্কে। আর পার্ক মানে এখন সবাই হচ্ছে গিয়ে যেটা ভাবেন আপনারা, আমিও সেটাই বলতে চাচ্ছি, কিন্তু আপনারা বুঝে নেবেন। আজকে বাহিরের পরিবেশটা খুবই সুন্দর। আকাশটা দেখেন, অনেক সুন্দর, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। আর এই চিরকুট রিসোর্টের ভিতরটাও মোটামুটি খুবই সুন্দর। খুপড়ি খুপড়ি ঘর বানানো আছে। আর এগুলো কেন বানানো আছে আপনারা তো যারা হচ্ছে গিয়ে এখনো বিয়ে করেন নাই হয়তো জানবেন। আর সবাই আসলে একরকম না, আমি কাউকে মেইন করতে চাচ্ছি না। তবে আমরা এখানে পরিবার নিয়ে এসেছি, যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে এসেছি, তাই আর কিছু বললাম না, বাকিটা আপনারা বুঝে নেবেন। আমরা হচ্ছে আমাদের মতো করে এনজয় করতেছিলাম। আমি সাকিবকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম যে আমি একটু উপরে যাব। তো আমি আবার টেনশন করতেছিলাম যে আসলে উপরে গিয়ে আমি না অন্য কিছু দেখে ফেলি। তো যাই হোক, উপরে অন্য কিছু ছিল না। আমি হচ্ছে গিয়ে বেশ ভালোভাবেই হচ্ছে গিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠে আমি একটু ওই দিকে চলে আসলাম। আর এখানে আমি খুব সুন্দর কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। মাশাআল্লাহ, এখান থেকে পুরো রিসোর্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর আমার কাছে খুব ভালো লাগতেছিল। সাকিবকে বলতেছিলাম, তুমি কি উপরে আসবে? ও বলতেছে, না তুমি উপরে থাকো, আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি। তো মাশাআল্লাহ, বাবাটা আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে। তারপর নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে হচ্ছে গিয়ে আমি চারপাশটা ঘুরে ফিরে দেখতেছিলাম। তো এখানে নাকি আদ্রিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই মেয়েটা আসলেই মানে কোথায় যে চলে যায় বোঝা যায় না। তো এইখানে এসে দেখি যে ও হচ্ছে খেলনার জায়গাতে এসে খেলাধুলার ধান্দায় আছে। তো যাই হোক, ওকে ওই দিক দিয়ে খেলতে দিলাম। আর সাকিব আর আমি হচ্ছে গিয়ে চলে আসলাম এইদিকে, খাবারের কিছু অর্ডার দেওয়া যায় কিনা। তো এখানে এসে দেখি যে চাচাটা বসে আছে। তো আমরা হচ্ছে গিয়ে মানে সামনে যাচ্ছিলাম কাউন্টারে, যেখানে কেউ আছে কিনা অর্ডার দেওয়ার মতন। তো ওইখানে একজন লোক আসে। আসার পর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ওনাদের মেনু কার্ডটা দেখতেছিলাম। তো বরাবর যা হয় আসলে এই ধরনের মানে রিসোর্ট কিংবা পার্কগুলোতে একটু খাবারের দাম মানে তুলনামূলকভাবে একটু বেশিই থাকে। তো যাই হোক, বাচ্চারা তো মানে ওরা আর এসব বুঝে না, ওদেরকে তো কিছু না কিছু খেতে দিতে হবে, তাই না? তো এইখানে হচ্ছে কি আমি আমার বড় আপুর মেয়ের সাথে দুষ্টামি করতেছিলাম যে আমি তো খাবার অর্ডার দেবো না। তো দেখেন ওর মুখের অবস্থাটা একবার দেখেন, বাংলার পাঁচ করে রাখছে একদম। তো আমি যখন বললাম কি খাবার অর্ডার দিতেই হবে, তো ও বলতেছে যে হ্যাঁ দিতে হবে, না দিলে চলবে না। আর এইখান দিয়ে তো আমার আয়েশা আদিলা আম্মু দেখেন একদম মানে টেবিলের উপর উঠে হচ্ছে ও আন্দোলন করা শুরু করে দিয়েছে। ও হচ্ছে গিয়ে বলতেছে যে খাবার এটাই অর্ডার দিতে হবে, এটাই অর্ডার দিতে হবে। তো অলরেডি তো আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর খাবার নিয়েও চলে আসছি। আমি একটা বার্গার অর্ডার করেছিলাম, কারণ এখন দুপুর টাইম, আর এখন যদি আবিজাবি কিছু খাবার খাই তাহলে বাসায় যেয়ে আবার ভাত খেতে পারবো না। তো যাই হোক, আমরা বেশি কিছু খাইনি, এখান থেকে শুধু জাস্ট একটা বার্গার নিয়ে হচ্ছে বাচ্চাদেরকে দিই। সাকিব খেয়ে বেশ ভালো রিভিউ দিচ্ছিল। তো এই তো মোটামুটি ঘোরাফেরা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।